আমারে ডাক দিয়া কই পুত্রে তুই তো আমার অনেক ভালোবাসস কিন্তু তুই ওয়াজও কেন মা মা কইয়া কান্দস আমি কই আম্মা আমি এই জন্য কান্দি না কান্দি শুধুমাত্র একটা কারণে কোন দিন তোমার আমি হারাইয়া ফেলি আমি এই জন্য কান্দি আমার বাপটাও যে এমন ভাবে ফাঁকি দিয়া যাইব আমি জানি না গো আমার মানা নিয়ে আবার আমি কেমনে বুঝবো আমি বুঝি না আমি বুঝি এই ফুলা বাপ এই ফুলা বাবা হারে গেছি আমিও বাবা হারায় কান্দি শফিক ভাইও বাবা হারায় কান্দ আল্লাহ আল্লাহু আকবার ও যুবক এখন তোর হাসি গেল কই যা তোর মার পায়া দুইটা মাপসা তোর বাবা থাকলে এখন জড়াইয়া ধরে কান তোর বাবা কোন জায়গা আছে তাকাইয়া খুঁজা বাইর কর বাবারে জড়াইয়া কো আব্বা আমি আর তোমার কষ্ট দিতাম না গরো যদি ভাই আজকে যদি মাহফিল আইসা থাকে ভাইডারে বুকে ধরাইয়া জড়াইয়া কো ভাই তোমার কষ্ট দিতাম না হো যুবক আমি 3টার পরে কি ওয়াজ করতাম আমি শুধু একটা টিচিং দিয়া যাই তোমরা কোনোদিন বাবারে কষ্ট দিও না তোমরা কোনোদিন মারে কষ্ট দিও না যুবক এই যুবক ছেলেটা ডাক দিয়া কই হুজুর আমি কবরে নামার পরে আমি যখন কবরে গেছি এই কবর থেকে নিচ পর্যন্ত আগুন দিয়া জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাইছে আমার আগুন একটা সেকেন্ডের জন্য কমে না আমার একটা সেকেন্ডের জন্য আগুন কমে না এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে ও যুবক তোমার এই শাস্তিটা কেন এই ছেলেটা ডাক দিয়া বলে হুজুর ও হুজুর গো আমি যেদিন কবরে আইছি সেদিন থেকে শাস্তি কেন জানেননি আমার আম্মা দুনিয়ায় থাকা অবস্থায় আমারে কইছে এই কামটা কর আমি মারে না করছি আবার কইছে এই কাজটা কর আমি আমারে না করছি 3 বারের মাথায় ডাক দিয়া কই ও বাবা তুই কাজটা কর আমি আম্মারে না কইরা আম্মা ডাক দিয়ে কই তুই আমার কথা শুনস নাই তুই কি কোরআনের আয়াত পড়স নাই ও হানানা আলা ওয়াহানিন এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করছে এই মানুষটা হলো তোর মা আর আমি তোরে একটা কথা কাজ করার জন্য বলেছি তুই কাজটা করস না আমি মার প্রতি গুসা কইরা মারে একটা লাথি মারছিলাম ও হুজুর মারে আমি লাথি মারছিলাম গো এ কপাল পুরা কপাল খাইছস আমি আমার মারে একটা লাথি মারছিলাম আমার আম্মা কিছু কয় নাই হাত তুইলো বদদুয়া করে নাই বুঝা ফলাইছি আমার আল্লাহ আমার প্রতি বেজার হইয়া গেছে মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন গো গোরের পড়ি বারের কান্দন কই একদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী